হাই সকলকে, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গতকাল তো 2 অক্টোবর ছিল এবং মহালয়াও ছিল, তাই কমলেশের অফিস ছুটি ছিল। তো সেই কারণে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম একটু লাস্ট মিনিট শপিং করার উদ্দেশ্যে। এখানে নয়ডায় আমার বাড়ির কাছাকাছি একটা মার্কেট রয়েছে, ওকে বললাম আমাকে সেখানেই নিয়ে চলো, এখন তো নবরাত্রি চলছে, তার কারণে অনেক কিছুই এখানে পাওয়া যাবে। তো গিয়ে দেখছি এখানে এই মার্কেটটা সব সময় থাকে, মানে বছরের সারাটা বছরই থাকে, কিন্তু তারপরেও কালেকশান তো অনেক কিছুই নতুন নতুন আসে। এত এত কুর্তি, এবং বেশিরভাগ কুর্তি খুবই রিজনেবল প্রাইসে, এবং সাথে সাথে কুর্তির কালেকশানও খুব ভালো ভালো, বেশ ভালো ভালো কুর্তির কালেকশান এখানে রয়েছে। এবং এখানে প্রচুর ঘাগরা, ডিজাইনার শাড়ি এসব রয়েছে, মানে দোকানের পর দোকান, ওপরে নিচে ভরা ভরা দোকান, পুরো একটা রাস্তার একটা পাশ জুড়ে, যেখানে ভিড়ের ঠেলায় তুমি একেবারেই হাঁটতে পারবে না। এইরকম মাইন্ড নিয়েই তোমাকে যেতে হবে, কারণ প্রচণ্ডই ভিড়। চারপাশে প্রচুর জুতোর দোকান রয়েছে, আর যেহেতু বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং কোয়ালিটি মোটামুটি ভালো। হ্যাঁ, এখন তুমি 500 টাকার জিনিস কিনতে গিয়ে এক্সপেক্ট করলে হবে না যে সেখানে আমার 5000 টাকার কোয়ালিটির জিনিস পাওয়া যাবে, সেটা ভাবলে কখনোই চলবে না। কিন্তু তুমি রিজনেবল প্রাইসে যদি ডেইলি ওয়্যারের জন্য কিছু কিনতে চাও, সেখানে অবশ্যই ভালো ভালো জিনিস পাবে। এবং ডিজাইনার স্যুট বা ঘাগরার মধ্যে যদি একটু দামের দিকে কিনতে চাও, সেরকমও শপ রয়েছে ওখানে। কিন্তু নবরাত্রির জন্য তোমরা জাস্ট দেখো রাস্তাটা, এত ভিড় যে আমি কোনোভাবেই ভালো করে ভিডিওটা নিতে পারছিলাম না। তারপরেও খুব শখ হচ্ছিল যে তোমাদেরকে এই জায়গাটা দেখাবো, তার জন্য যতটুকু পেরেছি আমি ভিডিও ক্লিপ নিয়েছি। আমার খুব ভালো লাগে তোমাদের সাথে এই সমস্ত কিছু শেয়ার করতে। তোমরা যদি কেউ কখনো নয়ডাতে আসো, আমাকে মেসেজ করতে পারো, এই জায়গার অ্যাড্রেসটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। রিজনেবল প্রাইসে বেশ ভালো ভালো জিনিস এখানে পেয়ে যাবে। এবং শুধু মেয়েদের জিনিস নয়, এখানে ছেলেদের জামা কাপড়, কুর্তি, অনেক কিছুই পাওয়া যায়, বাচ্চাদের জিনিস। হ্যাঁ, ব্র্যান্ডেড জিনিস এখানে হয়তো পাওয়া যাবে না। চলার পথে হঠাৎই চোখে পড়লো এই রুমালগুলো, এগুলো রান্নাঘরের কাজে ভীষণভাবে দরকার হয়। এটা একটা পুরোটাই টাওয়ালের দোকান, রুমাল জিনিসপত্র পাওয়া যায়, এখান থেকে কিছু রুমাল কিনে নিলাম। আর রাস্তায় চলতে চলতে প্রচুর জুয়েলারি এবং চুড়ির দোকান দেখছিলাম। তো মাঝ রাস্তায় ওকে দাঁড় করিয়ে বললাম, প্লিজ একটু দাঁড়াবে, আমি এখান থেকে কিছু চুড়ি বা একটা হলেও কানের নেব। তারপরে যাই হোক আমাকে কিনে দিল, কিন্তু বেচারা প্রচণ্ড ঘেমে যাচ্ছিল, কারণ ওর একেবারে অভ্যাস নেই এত গরমে ভিড়ের মধ্যে হাঁটার। আমার জন্যেই শুধুমাত্র ও যায়। তারপর একটু কুর্তি দেখছিলাম, কারণ আমাদের বাড়িতে এক রান্নার দিদি রয়েছে, সেই দিদি একটু নর্মাল কুর্তি পরতে ভালোবাসে, যেহেতু সে প্রতিনিয়ত কাজে বের হয়, তার জন্য সে একটু নর্মাল কুর্তি পরতে পছন্দ করে। সেটা একটা নেওয়া হলো, এবং টুকিটাকি জিনিস কিনে সোজা বাড়ির পথে রওনাই দিচ্ছিলাম। কি এই পুচকেটা বলল, আমাকে 10 টাকা দাও, তুমি এই গোলাপটা নাও। আমি বললাম আমার তো গোলাপ এই মুহূর্তে চাই না। তারপর আমাকে বলল তাহলে আমাকে এক গ্লাস লস্যি খাওয়াও। তারপর কমলেশকে বললাম চলো ওকে লস্যি খাও, আজকে আমাকে কিছু খাওয়াতে হবে না। তারপর ওকে লস্যি দেওয়া হলো, এবং ওকে বললাম তুই খা। ও কোথাও যেন নিয়ে যাচ্ছিল, হয়তো ওর মা বাবার জন্যই বা ভাই বোনের জন্য নিয়ে যাচ্ছিল। ফেরার পথে দেখছি এটা একটা বিশাল বড় মাঠ, এবং সেখানে নবরাত্রি উৎসবের জন্য প্রচুর তৈয়ারি এবং প্রচুর বড় একটা মেলার মতন আয়োজন করা হয়েছে। এই মাঠেই আগেরবার এসেছিলাম দশমীর রামলীলা দেখতে, যেহেতু আগেরবার আমরা বাড়ি যেতে পারিনি। তারপর বাড়ি ফিরেই ও বলল আজকে একটু চিকেন ফ্রাইড রাইস বানানো যাক। তারপরে নিজেই দুপুরবেলা যদিও চিকেন কিছু ম্যারিনেশন করছিল, আমি খেয়াল করিনি যে ও কী করছিল। পরে গিয়ে দেখলাম যে ও চিকেন টিক্কা ফ্রাইড রাইস কিছু একটা বানাচ্ছে, এবং আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করলাম এবং খাবারটা খুব আয়েশ করে খেলাম। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।